আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে হলো গিয়ে গরুর মাংস আর লাল শাক ভাজি। আজকে সকাল থেকে কারেন্ট নাই, সেই যে গেছে মানে আর আসতেছে না, এর জন্য আর কি ইলেকট্রিক চুলাতে রান্না করতে পারতেছি না। তো ভাবলাম যে যদি কারেন্টের অপেক্ষায় থাকি তাহলে দেরি হয়ে যাবে, এর জন্য আর কি সিলিন্ডারেই রান্না বসাই দিলাম। তো ভালোভাবে পেঁয়াজটা ভাইজা এটার ভিতরে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটা একটু ভাইজা নিব। তো আ একবারে মাখায়ও বসানো যায়, তারপরে এভাবে কষায়ও বসানো যায়। কিন্তু কষায়ে বসাবো আমি। ইদানিং করে কেন যেন একবারে যদি মাংসটা বসাই, আমার কাছে একটু মানে সয়াবিন তেলের কাইসটা যে একটা গন্ধ লাগে, ওই গন্ধটা লাগতেছে, খাইতে পারতেছি না। এর জন্য আরকি আমি এভাবে বসাই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধইনা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মসলাটা কষায়া তারপর আরকি মাংস দিয়ে দিব। তো অনেকদিন শাক-টাকও খাওয়া হয় না। তো কখন শাকের আইসা চলে যায় আমি মানে খেয়ালই করি না। এর জন্য তো আমি আবিরের আব্বুরে বলছিলাম যে, "তুমি সকালে আমাকে শাক আইনা দিয়ে তারপরে যাইও।" তো আজকে নাস্তাও বানাই নাই। তো সকালে আমাকে নাস্তা আর শাক আইনা দিয়ে তারপরে গেছে। আর কারেন্টের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করতে, করতে ভাবলাম যে না, যদি কারেন্টের আশা থাকে আজকে রান্নাই হবে না। তো আমি দেরি না করে রান্না বসাই। তারপরে যদি আসে দেখা যাবে তখন। তো ১ম এ আমি মাংসটা ভালোভাবে কষায় নিবো। আর এদিকে আমি শাকটা কাইটা রেডি করে নিবো। এক, এক করে সবকিছু রান্না করে নিবো। আর ডাল রান্না করব না। যেদিনই ডাল রান্না করি ফেলানো যায়। ডাল খাওয়াই হয় না। এর জন্য আর রান্না-টান্না করব না। আর শাকটাও আনছে আজকে অনেক সুন্দর একদম লাল টকটকা। আর এখানে গরুর মাংসের ভিতরে দিয়ে দিলাম বলকানো পানি। তো ঝোল দিয়ে দিলাম, ভালোভাবে কষায় নিছি। কষায় এখন ঝোল দিয়ে দিলাম। আর মাংসটা হয়ে গেলে আমি শাক আর ভাত বসায় দিব। তো এই যে বলক চলে আসছে মাংসটা, হইতে বেশি সময় লাগবে না যেহেতু কোরবানির মাংস। আর এইখানে আমি যে ভাত বসায় দিছি, শাক ধুয়ে-টুয়ে রেডি করছি। আর মাংসটা প্রায় হয়ে গেছে। এখানে জাফিন আপাকে বললাম একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিতে। তো গরম মসলার গুঁড়াটা দিয়ে আর একটু ঢাইকা রাইখা তারপর আরকি মাংসটা নামায় ফেলবো। আমি ঝোলটা আরেকটু কমাবো, একদম মানে ভুনা, ভুনা করবো। এর জন্য তেলটা উপরে উঠে আসবে তখন আরকি নামায় ফেলবো। তো এই তো হয়ে গেছে। এখন বক্সে ঢাইলা রাখবো যাতে খাওয়ার সময় আবার বক্সেই গরম করতে পারি। তাইলে সুবিধা হয়। নয়তোবা আবার একটা বলে বাড়বো, আবার বক্সে বাড়বো। ২ টা জিনিস নোংরা হবে। এর জন্য একবারেই বক্সে বাড়বো। তো এই যে তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ দিলে কালারটাও সুন্দর হইছে। আর ঠিক যেরকম রান্না করতে চাইছি ওরকমই পারফেক্ট হইছে। আর বক্সে বাইরে নিলাম যাতে এই বক্সে আবার একটু গরম করে খাইতে পারি। আর এই কড়াইটাই ধুইয়া আমি এই কড়াইতেই আরকি শাকটা ভাজি করব। তাইলে আর ২ টা কড়াই নষ্ট হবে না। তো এই যে ভালোভাবে ধুয়ে নিছি। আর এখন আমি শাকটা একবারে মানে বসাবো। এক্সট্রা করে মানে আগে সিদ্ধ করব না। তাইলে ডাবল ঝামেলা হয়ে যাবে। আর একবারে বসায় দিলে একবারেই হয়ে যাবে। তো পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাইজে নিয়ে তারপর আরকি এটার ভিতরে শাকটা দিয়ে দিব। তো এভাবে শাক রান্না করলে শর্টকাট হয় আর সময়ও কম লাগে। ওইভাবে করতে গেলে একবার সিদ্ধ করো, আবার এটাকে ঢালো, আবার বাগার দাও। এজন্য একবারে শর্টকাটে বসায় দিলাম। আর আজকে শাকটা অনেক সুন্দর। মনে হইতেছে যে ভাজি করলেও অনেক সুন্দর হবে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাইকা রাখবো। লবণ-টবণ দিয়ে দিছি একবারে, দিয়ে ঢাইকা তারপরে কাঁচামরিচটা এই যে দিয়ে দিলাম। আর কাঁচামরিচেরও এত দাম কিন্তু সেই তুলনায় কাঁচামরিচ ঝাল নাই, অনেকগুলা লাগে। সুন্দর না কাঁচামরিচগুলো আনছে, মানে দেখতে খালি সুন্দর, একটু ঝালও না। তো আবিরের আব্বুরে বলতেছি, "তুমি এবার কাঁচামরিচ আনছো, কোনো ঝালই না, হাইব্রিডের কাঁচামরিচ।" তো এই তো শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি শাকটা একটু মানে ভর্তা, ভর্তা করে নিলাম। এইভাবে শাক ভর্তা, ভর্তা করলে আমার কাছে অনেক ভাল লাগে। অনেকে আস্তা, আস্তা রাখে। কিন্তু আমার কাছে ভালো লাগে না। আস্তে, আস্তে এভাবেই ভালো লাগে। তো এর জন্য করলাম এইভাবেই। তো আজকে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছিল। তো একবার আসে, একবার যায় এমন করতেছে। আর আবিরের আব্বু ওই যে খাইতে বইসা পড়ল। আর আবির নাই, আবির স্কুলে গেছে। ওর আসতে, আসতে ২:৩০ বাজবে। আর এদিকে যে কৌশি আপু আবার তরকারি দিয়ে গেছে। তো তরকারি রান্না করছে আজকে একটু অন্যরকমভাবে। তো দিয়ে গেল। আর এদিকে আবিরের আব্বু ১ম এই শাক দিয়ে খাইতেছে। আর শাকটা খুবই মানে টেস্ট হয়েছে নাকি।
দেখেই মনে হইতেছে অনেক টেস্ট হয়েছে আর ও বলতেছে যে না ভালোই হয়েছে শাকটা। আর আমিও এখন খায়া নিব। আজকে সকালে ওইভাবে নাস্তা খাইনি তো অনেক খিদা লেগে গেছে। আমি বলতেছি না আমি খায়া উঠি, আবিরের জন্য আর অপেক্ষা করার দরকার নাই। তো প্রথমে ভাবছিলাম যে আবির আসলে একসাথে খাবো, তো ভাবলাম যে না আমি খাই, আবির আসলে খাবো না। তো আমি প্রথমে শাকটা দিয়ে খায়া নিব। আমার অনেক দিন যাবৎ শাক খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু এই লাল শাক পাওয়াই যাইতেছিল না, মানে যখন যেই জিনিসটা খাইতে চাই তখন আর সেই জিনিসটা পাওয়া যায় না। তো আমি শাক দিয়ে ১ম এ খাবো, পরে আর কি মাংসের তরকারি খাবো। আমি মাছের তরকারি খাবো না। আজকে ১ সপ্তাহ যাবৎ আমার মাছ খাইতে ইচ্ছা করে না। এর জন্য আরকি। আগে পরের থেকেই মাছ অতটা ভালো লাগে না। তারপরেও মাঝে খাইতাম। আবার ইদানিং কেন যেন ভালো লাগে না। তো শাকটা খুবই টেস্ট হইছে। মানে যেমন খাইতে চাইছি ঠিক তেমনই হইছে। ঝাল, লবণ একদম পারফেক্ট। আর এই যে আ তরকারি নিয়ে নিতেছে ও। তরকারির কালারটাও সুন্দর হইছে। তো বলতেছিল একটু তেল বেশি হয়ে গেছে। তো আমি সাধারণত এত তেল দেই না। তারপরেও তেলটা বেশি হয়ে গেছে। আর তেল বেশি হইলে মুখ মাইরা যায়, বেশি খাওয়া যায় না। এর জন্য আরকি। তো বললাম যে তেল দিছি কম কইরা, তারপরেও মানে মাংসতে তেল উঠছে। এজন্য আরকি বেশি হয়ে গেছে। আর মাংস না ও বলে যে, "খাইয়া নেই তারপরে নিবনে।" তো খাইতেছি আর মানে করতেছি। আমি বলতেছি, কেমন হইছে?" তো আমাকে বলতেছে যে, "এত বছর ধইরা খাইতেছি, মজা না হইলেও খাইতে হইব, মজা হইলেও খাইতে হইব।" আমি বলতেছি, "না তারপরেও?" কয়, "না, টেস্ট হইছে, অনেক টেস্ট হইছে।" পরে আমিও খাইয়া দেখলাম যে না আসলেও অনেক টেস্ট হইছে মাংসটা। তো এগুলা বলতেছি আর হাসাহাসি করতেছি যে, "না মজা না হইলেও তো কিছু করার নাই, খাইতেই হবে।" বলতেছে, "না আসলেও মজাই হইছে।" এই নিয়ে ২ জন কথা বলতেছি আর খাইতেছি। আর ছেলেটা এখনো আসে নাই স্কুল থেকে। ও আসলে আবার ওকে খাইতে দিয়ে দিব। তো ওরে বললাম যে, "একটু ভাত খাইয়া যাইতে।" ভাত খাইয়াই যাইতেছে না, বলে, "আইসা খাবো।" তো এই যে চলে আসছি স্কুল থেকে, এখনো ওরটাও নিজেই খাইতেছে। তো মাশাআল্লাহ দিলে আমার ছেলেটা অনেক লক্ষ্মী আছে, খিদা লাগলে ওরটাও নিজেই নিয়ে খায়। আমার অপেক্ষায় থাকে না। তো সবকিছু মানে উদলা করে দেইখা ওর রান্নাটা পছন্দ হইছে আজকে। শাকভাজি, তারপরে মাংস, মাছের তরকারি। বলতেছে যে, "আম্মু আমি কি দিয়ে খাবো?" আমি বলতেছি, "তাহলে মাংস দিয়েই খাও। রাত্রে মাছের তরকারি খাইও।" আর শাক খাইয়া বলতেছে, "আম্মু সেই মজা হইছে।" বারবার বলতেছে, "আম্মু অনেক মজা হইছে, অনেক মজা হইছে।" ওর কাছে অনেক ভাল লাগছে। তো ওর অনেক খিদা লাগছে। আইসা আমি বললাম যে, "গোসল করে তারপরে ভাতটা খাও।" বলতেছে, "আমার গোসল করার মতো শক্তি নেই আম্মু, আমি আগে খাইয়া নেই।" আর এই যে কারেন্ট আবারও চলে গেছে। তো এত বিরক্ত করতেছে কারেন্ট যা বলার মতো না। তো ও এখন মাংসর তরকারি নিয়ে নিল। তো এখন মাংস দিয়া খাইয়া বলবে যে কেমন হইছে। বলতেছে, "আম্মু মাংসর কালারটা তো অনেক সুন্দর হইছে।" তো আমি বললাম, "তোমার আব্বু বলতেছিল মাংসর অনেক টেস্ট হইছে। আমার কাছেও অনেক টেস্ট হইছে।" তো আমার ছেলে মানে অনুভব করতেছে মজাটা মানে কেমন হইছে আসলেও। তো খাইয়া বলতেছে, "আম্মু সেই মজা হইছে।" তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবসময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দোয়া করবেন সবাই।